তারপরে দেখ, এরপরে আমাদের লেসনটা হচ্ছে নাম্বার লাইন, আমরা বাংলায় বলি সংখ্যা রেখা। তুই দেখে বুঝতে পারতেছস এখানে নাম্বার লাইনের একদম মাঝখানে মিডল পয়েন্টে আছে 0, ঠিক আছে। আমি ডান দিকে আমি কাদেরকে রাখছি 1 2 3 4 থেকে, মানে পজিটিভ নাম্বারগুলো, যেগুলোকে আমরা ইংরেজিতে বলি পজিটিভ ইন্টিজার্স, মানে ইন্টিজার্স দিয়ে মূলত বোঝায় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কারা? 1 2 3 4 5, মানে আমরা বাচ্চাদেরকে যে সংখ্যাগুলো শিখাই, ঠিক আছে। এবং শূন্যের উপরে যে সংখ্যাগুলো আমরা বাচ্চাদেরকে শিখাই, সোজা ভাষায় বললে বাচ্চাদেরকে যে সংখ্যাগুলো শিখাই সেগুলোকে বলা হয় পজিটিভ ইন্টিজার্স। কি বলা হয়? পজিটিভ ইন্টিজার্স। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার্স। আর যেগুলো শূন্যের নিচে ওদেরকে আমরা বলি নেগেটিভ ইন্টিজার্স। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। তাইলে পূর্ণ সংখ্যা নয় কারা? 1.2 2.5, ঠিক আছে, 1.3, যাদের ভগ্নাংশ আছে, ভাঙা অংশ আছে, তাদেরকে আমরা বলি মানে পূর্ণ সংখ্যা না আর কি, নন ইন্টিজার্স, ওদেরকে আমরা বলি ভগ্নাংশ সংখ্যা, ফ্র্যাকশনাল নাম্বারস। আচ্ছা যাক, আমি আবার নাম্বার লাইনের কাছে আসি। 0-র ডান দিকে আমি কাদেরকে রাখছি? পজিটিভ ইন্টিজার্সকে। এই জিনিসটা তো চিনোস, এই সাইনটাকে বলে ইনফিনিটি সাইন। যেহেতু অসীমকে সংখ্যায় লেখা যায় না, এটা তো ইম্পসিবল সংখ্যায় লেখা। অসীম কোন সংখ্যাটা সেটা আমরা জানি না। অসীম হচ্ছে এমন কোনো সংখ্যা যেটা আমরা কল্পনা করতে পারি না, বাট এটাকে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে ইনফিনিটি সাইন, ঠিক আছে। শূন্যের ডান দিকে যারা যাবে তারা পজিটিভ ইনফিনিটি, আর শূন্যের বাম দিকে যারা যাবে ওরা নেগেটিভ ইনফিনিটি। খেয়াল রাখবি, আমি ইনফিনিটির আগে এখানে কোনো সাইন দিই নাই, মানে এটা পজিটিভ। আর এখানে ইনফিনিটির আগে কি দিছি? একটা সাইন দিছি, নেগেটিভ সাইন, মানে এটা নেগেটিভ ইনফিনিটি। মানে নেগেটিভ ইনফিনিটি এক কোণায়, আরেক কোণায় পজিটিভ ইনফিনিটি এক কোণায়, আরেক কোণায় নেগেটিভ ইনফিনিটি, মাঝখানে 0। এদিকে সব পজিটিভ ইন্টিজার্স, এদিকে সব নেগেটিভ ইন্টিজার্স। ওকে, তারপরে দেখি যোগ বিয়োগের কথাটা বুঝ। শুন, যোগ বিয়োগের সাথে প্লাস মাইনাস পেঁচাবি না। যেমন এখানে দেখ, এটা কিন্তু প্লাসে প্লাস না, 2ও প্লাস 3ও প্লাস, এটা কিন্তু প্লাসে প্লাস হয় না। তুই শুধু এটা মনে রাখবি, যোগ করলে কী হবে? নাম্বার লাইন থেকে ডানে যাবে, বিয়োগ করলে নাম্বার লাইন থেকে বামে যাবে। যদি তুই এভাবে নাম্বার লাইনটা সাজাস। আবার অনেকে কী করে, পজিটিভগুলোকে বাম সাইডে রাখে, নেগেটিভগুলোকে ডান সাইডে রাখে, ওইটার ক্ষেত্রে আরেক হিসাব। তুই আমারটা ফলো করলে তাহলে প্যাচ খাবে না আর কি। মানে এইভাবে নাম্বার লাইন হিসাব করলে আমি ডান দিকে রাখছি পজিটিভগুলোকে, বাম দিকে রাখছি নেগেটিভগুলোকে। তাহলে দেখ, কোন একটা সংখ্যা ধর 2-র সাথে কি যোগ করবি? তুই 3 যোগ করবি। কি লিখছি আমি এখানে? যোগ করলে যাবে ডানে, আর বিয়োগ করলে যাবে বামে। তাহলে 2-এর সাথে 3 যোগ কর, 3 ঘর কি যাবে? 2 থেকে 3 ঘর ডানে যাবে। 2 এখানে, 2 থেকে 3 ঘর ডানে যা, 1 ঘর 2 ঘর 3 ঘর, 2 থেকে 3 ঘর ডানে গেলে আসবে কত? 5। আবার 2 থেকে 3 বিয়োগ করা মানে আসলে 2-এর সাথে -3 যোগ করা, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা বুঝে নে। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে কি হয়? একটা পজিটিভ নাম্বারের সাথে আরেকটা পজিটিভ নাম্বার গুণ করলে প্লাসে হবে প্লাস, আসবে +25, ঠিক আছে। আবার এটা একটা কেস। আবার -5-এর সাথে যদি তুই -5 ইন্টু করস, মাইনাসে প্লাস, প্লাসেও প্লাস হয়, মাইনাসেও প্লাস হয়, 5 5 25 আসবে +25। কথা বুঝে আসছে? তারপরে আসি, এরপরে এটাকে ফলো করে এদিকে যাই, প্লাসে মাইনাসে মানে +5, আর -5 যদি গুণ করা হয় প্লাসে মাইনাসে হবে -25, ঠিক আছে। আবার মাইনাসে প্লাসে -5 ইন্টু +5, তাহলে হবে ব্র্যাকেটটা তোকে দিতে হবে, না হলে গুণ আর যোগ এগুলো মারামারি করবে, এই জন্য ব্র্যাকেটটা দিতে হয়। মাইনাসে প্লাসেও হয় মাইনাস, 5 5 -25, মানে বুঝতে পারছিস প্লাস মাইনাসের যে বিষয়টা, এটা পুরোপুরি গুণের হিসাব, গুণ ভাগের হিসাব। কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে এটাকে প্যাচ খাওয়াইছে। যেমন এখানে তুই দেখবি যোগ করতেছি আমি 2-এর সাথে -3 কী করতেছি? যোগ করতেছি, বা 2 থেকে 3 বিয়োগ করতেছি, যাই বলিস তুই। তো এখানে এই ব্র্যাকেটটা উঠানোর জন্য আমার কি করতে হয়েছে? ব্র্যাকেটটা উঠানোর জন্য আমার প্লাস আর মাইনাস গুণ করতে হবে। প্লাসে মাইনাসে আমরা জানি কী হয়, মাইনাস হয়, এখানে লেখা আছে। তাহলে আমরা কি একটা জিনিস জানলাম, সেটা কি? এখানে দেখ ভালো করে, প্লাসে কী হবে? প্লাস হবে, মাইনাসে হবে প্লাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস, প্লাসে মাইনাস, ঠিক আছে। মানে চিহ্ন একই রকম চিহ্ন হলে কি হয়ে যাবে? প্লাস আসবে, একই রকম চিহ্ন, প্লাসে প্লাস হবে, মাইনাসে প্লাস হবে। আর চিহ্ন যদি 2 রকম চলে আসে তাইলেই মাইনাস আসবে, এটা হচ্ছে কথা। এটা কিসের হিসেবে? এটা কিন্তু সবসময় গুণের হিসেবে, যোগ বিয়োগের হিসেবে না। ভালো করে বলি, যোগ বিয়োগের ক্ষেত্রে তুই নাম্বার লাইন মনে রাখবি, ঠিক আছে। যেমন আমরা জানি, ধর -5 থেকে তুই -5 যোগ -6, এটা সমান কী হবে? -5 বিয়োগ -6। এখন তুই
মাইনাসে মাইনাসে প্লাস হিসাব করবি, এভাবে হিসাব করিস না ভাই, এটা বিয়োগের হিসাব, যোগ বিয়োগের হিসাবে প্লাস মাইনাস আনবি না। সবসময় মনে রাখবি প্লাস মাইনাসের যে হিসাবটা এটা পুরোপুরি গুণ ভাগের হিসাব, যোগ বিয়োগের ক্ষেত্রে পেঁচাইস না। তুই নাম্বার যোগ বিয়োগটা হিসাব করবি নাম্বার লাইন দিয়ে। দেখ -5 কোথায় আছে? এখানে আছে, ঠিক আছে। বিয়োগ করলে আমরা কি জানি? বামে যাবে। তাহলে কয় ঘর বামে যাবে? -5 থেকে আরও 6 বিয়োগ করতেছি, -5 থেকে আরও 6 বিয়োগ করতেছি। তার মানে কি আমি বলছি -5 এর সাথে তুই যোগ করস, তোর -5 এর সাথে যদি 2 যোগ করস, ভালো করে দেখ, -5 এর সাথে যদি তুই 2 যোগ করস তাহলে 2 ঘর ডানে যাবে। মানে -5 এর সাথে 2 যোগ করলে 2 ঘর ডানে গেলে, মানে যোগ করলে ডানে যাবে, বিয়োগ করলে বামে যাবে। এটা হচ্ছে সিম্পলি মাথায় রাখবি। -5 এর সাথে 2 যোগ করলে -5 এর সাথে 2 যোগ করলে 2 ঘর ডানে যাবে। হ্যাঁ, তাইলে এক ঘর হচ্ছে, এটা তো বলে লিখছি আমি, -5 -4, -5 এর সাথে 2 যোগ করলে 1 যোগ করলে যাবে -4, আরও 1 যোগ করলে হবে -3, মানে -5 এর সাথে 2 যোগ করলে হবে -3। বুঝতে পারছিস? তাহলে এখানে এখন খেয়াল কর, -5 থেকে -6 বিয়োগ করলে আরও বামে যাবে। আরও কয় ঘর বামে যাবে? -5 আছে, -5 থেকে আরও বামে যা, 6 ঘর বামে যাবে, -11 আসবে। আবারও বলি, এখানে কিন্তু গুণের মতো পেঁচাইস না যে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, না ওইভাবে পেঁচাইস না। যোগ বিয়োগ হিসেব করবি নাম্বার লাইন দিয়ে, প্লাস করলে ডানে যাবে, মাইনাস করলে বামে যাবে। সোজা ভাষায় কথা হচ্ছে এটা, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে, এটা মাথায় রাখবি যে আমরা জানি 5 থেকে 10 বড়, এটা আমরা জানি কিসের ক্ষেত্রে? পজিটিভ নাম্বারের ক্ষেত্রে। কিন্তু যদি এটা নেগেটিভ হয়, এই দুইটার মধ্যে কে বড় হবে? -5 বড় নাকি -10 বড়? অবশ্যই -5 বড়। কেন? -5 -10 কিন্তু আরও 5 ঘর পিছনে, বিয়োগ করলে -5, তো যোগ করলে ওইটার সাথে আরও 5, -10-এর সাথে যদি আরও 5 যোগ করো তাহলে এটা 5 ঘর আগাইয়া -5 এর কাছে আসবে। অবভিয়াসলি তাইলে কে বড়? -5 বড়। পজিটিভ ইন্টিজার্সের ক্ষেত্রে যার সাংখ্যিক মান বড় সে বড়, ঠিক আছে। কিন্তু নেগেটিভ ইন্টিজার্সের ক্ষেত্রে, মানে ঋণাত্মক পূর্ণসংখ্যাগুলোর ক্ষেত্রে, যার সাংখ্যিক মান বড় সে ছোট, কিন্তু যার সাংখ্যিক মান কম সে বড়। যেমন -3 থেকে কিন্তু -1 বড়, কারণ -3 এর সাথে 2 যোগ করলে গিয়ে -1 হয়। -3 যোগ মানে -3 যোগ 2, এটা সমান আমরা বুঝতেই পারতেছি, এটা হবে -1, ঠিক আছে। একদম সিম্পল কথা। তাহলে আমাদের ধ্রুবক চলকের বিষয়টা শেষ, নাম্বার লাইনের বিষয়টা শেষ। যোগ বিয়োগ আবার বলি, একটা জিনিস সবাই প্যাচ খায়, যোগ বিয়োগের ক্ষেত্রে তো হিসাব করবি, আমি এটা বলে দিচ্ছি আর কি সলিউশন। যোগ বিয়োগের ক্ষেত্রে মনে রাখবি নাম্বার লাইনের কথা, আর গুণভাগের ক্ষেত্রে মনে রাখবি প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। এখানে আমি দেখাই দিছি +5 আর +5 মানে 5 5 25 হয়, সিম্পল। -5 গুণ করলে হয়ে যাবে +25, মাইনাসে মাইনাসে হয় প্লাস, আর প্লাসে মাইনাসে হয় মাইনাস, +25 আর +5 আর -5 গুণ করলে হবে -25, আর -5 আর +5 গুণ করলে হবে আবার সেম, মাইনাসে প্লাসে মাইনাস। ওকে।